ইউটিউব দেখে পিজা বানাতে গিয়ে কিন্তু আমি বড় রকমের একটা ধরা খাইছি। আপনারাও এই ধরাটা খাইয়েন না। তো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ধরাটা খাইলাম। আর একটু একটু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি, সম্পূর্ণটা করতে পারলাম না, দুঃখিত। এখানে হচ্ছে মুরগির বুকের মাংস, ক্যাপসিকাম 2 ধরনের, আর হচ্ছে এগুলো হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সস, গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে। তো সেগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি। আর ওই একই ফ্রাই প্যানে হচ্ছে 3 টুকরো পাউরুটি, সেটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো, সেইটা দিয়ে দিলাম। আর এখানেই হচ্ছে গোড়ায় গন্ডগোল পাকিয়ে ফেলেছি আমি যে ভুলটা করেছি, আপনারা নিশ্চয়ই এই ভুলটা অবশ্যই করবেন না। আসলে আমি ধরা খেয়ে গেছি। আমার ছেলে মেয়ে দুটো কিন্তু অনেক দিন ধরে বায়না করতেছিল, মা পিৎজা তৈরি করে দাও, তোমার পিৎজাটা অনেক মজা হয়। কিন্তু আমি পাকামি করে কি করছি জানেন, আমি ইউটিউবে দেখি যে পাউরুটি দিয়ে অনেক সুন্দর করে পিৎজা তৈরি করা যায়, কিন্তু আমি পাকনামি করে সেইটা করতে গেছি আমার নিজের রেসিপি রেখে। তো এই রকমেরই ধরা খাইতে হয়, নিজের বুদ্ধিতে পাগলও ভালো, কিন্তু আমি আজকে নিজের বুদ্ধিতেই ধরাটা খাইলাম। আপনারা এই ধরাটা খাইয়েন না। উপরে হচ্ছে একটা ডিম ফেটিয়ে সেটা সুন্দর করে দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিয়েছি আমার ঘরে তৈরি করে রাখাই হচ্ছে টমেটো সস। এই টমেটো সসের রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। তো এই টমেটো সসটা এখন সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ভাই দেখতে তো খুব সুন্দর হইতেছে, কিন্তু সমস্যাটা কিন্তু আমি একবার ফেস করেছি, ভিডিওর শেষে বুঝতে পারবেন। আর আমি হচ্ছে এই রেসিপিটা তৈরি করেছি ইউটিউব দেখে, আর আমি একবারে ধরা খেয়ে গেলাম। আমার বাচ্চা দুইটার মুখের দিক ভাই আমি খাওয়ার সময় আর তাকাইতে পারি না। আমার এতটা খারাপ লাগছে যে কেন আমি এই পাকনামিটা করতে গেলাম। আর আমার জামাই যদি বুঝতে পারে যে আমি এই রকমের অপচয় করি ছাতানাতা বানিয়ে, তাইলে তো মনে করেন যে খবর আছে, আল্লাহ না করুক সেই ভিডিওটা যদি না দেখে। আল্লাহর কাছে সেই দোয়া করেন সবাই মিলে। তো এখন হচ্ছে আমি ভেজে রাখা যে চিকেন আর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো এই উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। আমার কিন্তু পিৎজাটার স্বাদ সুন্দর ছিল, বাট পরে ভাই কী যে অবস্থা হইলো বুঝতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছেন সব সাজিয়ে গুজিয়ে একবারে দিচ্ছি পিৎজার মতো করে। ছেলে মেয়ে দুইটা ওই দিকে একবারে আনন্দে নাচানাচি করতেছে যে মা পিৎজা বানাচ্ছে পিৎজা বানাচ্ছে, কিন্তু আমি যে এমন একটা বোকামি করে ফেলবো বুঝতে পারিনি। তো পিৎজাটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর লোভনীয় মনে হচ্ছে, আসলেই সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগছে। তো চিকেন ক্যাপসিকাম সব দেওয়ার পরে এখন হচ্ছে চিজ দিব। এখন চিজটা আস্ত দিতে গিয়ে আবার ভাবতেছি যদি ভালো না হয় চিজটা নষ্ট করে কী লাভ। তো আমি আবার একটা চিজ হচ্ছে 4 পিস করে এরকম মধ্যে দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি। তো এখানে আমি 3 থেকে 4টা চিজ ব্যবহার করেছি, যে দেখি প্রথমবার যেহেতু কেমন লাগে, চিজ নষ্ট করে তো লাভ নেই। আর চিজের যে দাম এ কথা মানে কার কাছে বলবো, দুঃখের কথা বলার কিছুই নেই। এখন চিজ দিয়ে ভালো করে ঢেকে রাখতেছি, আর ছেলে মেয়ে ওদিকে অপেক্ষা করতেছে। এখনই দেখবেন খেলার নাম বাবাজি কি রকমের কি সমস্যাটা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন চিজ গলে কি সুন্দর হয়েছে, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। এখন আমি যখন পিৎজাটা উল্টাইতে গেছি দেখি যে একটু উল্টাচ্ছে না। আহারে আল্লাহ কি অবস্থায়, তো আঠালো আঠালো হয়ে গেছে, মধ্যে থেকে ফুলে উঠছে। এখন কি করব, ছেলে মেয়ের মুখ টুক একবারে চুপসে গেছে। আমি এই যে তুলতেই পারছি না, কাইটে কেটে তুলতে যাচ্ছি তাও তুলতে পারতেছি না। কি যে অবস্থা, কেন আমি নিজে পাকামি করে এই কাজটা করলাম। আমি নিজের রেসিপি দিয়ে নিজে পিৎজাটা তৈরি করতাম, আমার ছেলে মেয়ে নাচতে নাচতে হাতে নিয়ে হাঁটতো আর খাইতো। আর মানে নিজের কাছেই খুব খারাপ লাগতেছে। এখন ছেলে বলতেছে থাক মা, ঘ্রাণ তো খুব সুন্দরই হয়েছে, চলো আমরা এমনি করে চামচ দিয়ে খাই। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার এত হাসি পাচ্ছিল যে শেষ পর্যন্ত যে কী রকমের কী হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমরা অসহায় অবস্থায় চামচ দিয়ে খাচ্ছি। ভালো ওর বাবা বাসায় ছিল না, আমরা 3 জন মিলে এই পাকামিটা করছি। আর এই যে বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণ ছিল, বাট তোলা যাচ্ছিল না। আপনারা এই ভুলটা করবেন না প্লিজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।